সুখের সঙ্গী সবাই হয়, কিন্তু দুঃখের সঙ্গী একমাত্র সৃষ্টিকর্তাই হয়। কারো মায়ায় কষ্ট পেয়ে চোখের পানি গোপনে না ফেলে নিজের কষ্টের কথাগুলো নিজের সৃষ্টিকর্তাকেই বলুন আর চোখের পানি ছাড়ুন। কেউ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি প্রতিশোধ নিতে যাবেন না, নিজেকে বদলে নিন। আর সেই মানুষটির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকুন, সেই মানুষটিকে বদলে দিন। প্রতিশোধ তো নয়, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া সেটাও নয়, বরং যদি কিছু চাইতে হয় সেটা সৃষ্টিকর্তার কাছেই চাইতে হয়। যদি কারো পরিবর্তন আশা করতে হয় সেটাও সৃষ্টিকর্তাকেই জানাতে হয়। কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করার আগে আমাদের সৃষ্টিকর্তাকেই জানাতে হয়। যখন দেখবেন আপনাকে কেউ সম্মান করে না, অবহেলা করে, দীর্ঘদিন আপনি চেষ্টা করেও ব্যর্থ, এভাবেই অবহেলার মধ্য দিয়ে জীবনটাকে চালিয়ে নিয়েছেন, এখন আপনি অন্তত এতটুকু বুঝতে শিখুন, আপনার পরিচয় হচ্ছে আপনার কাজ। কে পাত্তা দিল, কে সম্মান করলো, এটা আপনার জানার বা দেখার বিষয় না, সেটা তাদের মানসিকতা। কাজ যদি আপনার পরিচয় হয় তাহলে আপনাকে সম্মান নিয়ে আর কোনো চিন্তার প্রয়োজন পড়বে না। তাই নিজের কাজকে মূল্যায়ন করে যাবেন। যতদিন আপনি কাজ করে যাবেন ততদিন আপনার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি সবার আগে আপনার পরিবারের কাছেও কিন্তু আপনার মূল্য বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। সবার চোখের মণি হয়ে থাকবেন, সবার কাছে হয়ে থাকবেন খুবই প্রিয়। যখন কোনো ব্যক্তি খারাপটাকে এড়িয়ে যেতে পারে না কিন্তু ভালোটাকে এড়িয়ে যায়, এই ব্যক্তি এভাবে দীর্ঘদিন চলতে চলতে তার হৃদয়টাকে নষ্ট করে ফেলে, তার হৃদয়টা মরে যায়। আর এভাবে খারাপটাকে গ্রহণ করতে করতে সে ভালোটাকে আর গ্রহণ করতে পারে না। অনেক ভালো জিনিসও তার কাছে আর ভালো লাগে না, অনেক সত্য বিষয়ও সে মানতে পারে না। সে ভালো পথ ছেড়ে সবসময় বাঁকা পথে চলে, সে ভালো কাজটাকে মানতে পারে না, ভালো কাজ করতে পছন্দ করে না, তার ভালো লাগে না, এমনকি তার ইবাদত করতেও ভালো লাগে না। সব কিছুতে যেন সে অস্থির হয়, কোনো কিছুতে যেন সে প্রশান্তি পায় না।